8 বছর বয়সে মা মারা যাবার পরে হাসিব এতিম হয়ে যায়। এরপরে তার বাবা আবার বিয়ে করে। বিয়ের কিছুদিন পরে হাসিব নতুন মাকে বলে, মা আমাকে একটু ডিম ভেজে দিবেন, আমার ডিম ভাজি খুব পছন্দের। মা হাসিবকে গালি দিয়ে বলে, তোর মা কি এইসব রেখে গিয়েছে? যখন যা ইচ্ছে খেতে চাইবি, বের হয়ে যেতে পারিস না বাসা থেকে? দাও না মা একটা ডিম ভেজে, আর একবার খেতে চেয়ে দেখ, এই গরম হাতা তোর মুখে ঢুকিয়ে দেব। সৎ মায়ের এমন কথা শুনে হাসিব শুধুমাত্র কান্না করতে থাকে। বাবাকে এই বললে কিছুই বিশ্বাস করে না। হঠাৎ একদিন বাবা হাসিবকে জিজ্ঞেস করে বসে, হাসিব তোর নতুন মা কেমন? হাসিব বলে, বাবা জানো আমার সৎ মা অনেক ভালো, কখনো মিথ্যা বলে না, কিন্তু আমার নিজের মা সব সময় মিথ্যে বলতো। ছেলের এমন কথা শুনে বাবা একটু অবাকই হয়, কারণ নিজের মা মিথ্যেবাদী আর সৎ মা সত্যবাদী, এটা কেমন সম্ভব? তাই বাবা জিজ্ঞেস করলো, মানে কি বুঝিয়ে বলতো। আমার নিজের মা যদি বলতো, হাসিব তুই যদি আমার কথা না শুনিস তবে ভাত দিব না, কিন্তু বাবা বিশ্বাস করো আমি কথা শুনতাম না, তবুও মা ঠিক টাইমে আমাকে ডেকে এনে ভাত দিত। আমি আমার বিছানায় প্রস্রাব করলে মা বলতো, আর কখনো করলে ধুয়ে দিব না, এমনি থাকবি, কিন্তু আমার মা ঠিকই ধুয়ে দিত। কিন্তু আমার সৎ মা যদি বলে, হাসিব আমার কথা না শুনিস তবে খাবার দিব না আজ, বিশ্বাস করো বাবা আমি কথা না শুনলে সত্যি আর আমাকে খেতে দেয় না। ছেলের এমন কথা শুনে বাবার চোখে পানি চলে আসে। বাবা ছেলেকে কি বলবে খুঁজেই পায় না। বাবা কান্না করো কেন? হাসিব জিজ্ঞেস করে। বাবা বলল, না রে বাবা কান্না করছি না, আমাকে মাফ করিস বাবা তুই। বাবা আমার কপালটাই খারাপ। কথাটি বলেই হাসিব বাহিরে চলে আসে। সত্যি বলতে মা মারা গেলে বাবাও পর হয়ে যায় অনেক সময়, এটাই বাস্তবতা। মা বেঁচে থাকলে বুঝবেন আপনার কাছে জান্নাতটা আছে, যদি মা পরকালে যায় বুঝবেন আপনার জীবনের বড় একটা অংশ এই পৃথিবীতে নেই। অনুগল্প সৎ মা, লিখেছেন মিস্টার হাসিব, কণ্ঠে সাদিয়া নাসরিন।